সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কোয়ালিটি কস্টিং, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন টুটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কোয়ালিটি কস্টিং চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমরা সাজেশন 2 এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। সাতক্ষীরা ফান্তা লিমিটেড হ্যাজ ফলিং কোয়ালিটি কস্ট, ইউ আর রিকোয়ার্ড টু ক্লাসিফাই দ্য কস্ট অ্যাজ প্রিভেনশন কস্ট। অর্থাৎ সাতক্ষীরা ফান্তা লিমিটেডের নিম্নোক্ত মানের খরচ রয়েছে, তো এখান থেকে এই খরচগুলো থেকে ইউ আর রিকোয়ার্ড টু ক্লাসিফাই দ্য কস্ট অ্যাজ প্রিভেনশন কস্ট, a partial cost, internal failure cost and external failure cost, and also calculate the total cost of quality items। অর্থাৎ তোমাকে এই যে খরচগুলো, নিম্নোক্ত মানের খরচগুলো দেওয়া আছে, এগুলোকে প্রতিরোধ খরচ, মূল্যায়ন খরচ, অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ এবং বাহ্যিক ব্যর্থতার খরচ হিসাবে খরচগুলোকে শ্রেণীবদ্ধ করতে হবে এবং মানসম্পন্ন আইটেমের মোট খরচও এখানে গণনা করতে হবে। অর্থাৎ নিচে যে খরচগুলো দেওয়া আছে, যেমন ইন্সপেকশন, রিওয়ার্ক, প্রসেস ইঞ্জিনিয়ারিং, কাস্টমার সাপোর্ট, ওয়ারেন্টি রিপেয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ারিং, চেকিং, এই যে খরচগুলো, এগুলো যে 4টা খরচের তালিকা দেওয়া আছে, এগুলোর ভিতরে কোন খরচটা কোনটা, যেমন ইন্সপেকশন কার ভিতরে যাবে, আমাদের প্রিভেনশনে যাবে, পার্সিয়ালে যাবে, নাকি ইন্টারনাল ফেলারে যাবে, নাকি এক্সটার্নাল ফেলার কস্টে যাবে। ঠিক একইভাবে রিওয়ার্ক ওই 4টার মধ্যে কোনটাতে অন্তর্ভুক্ত হবে, প্রসেস ইঞ্জিনিয়ারিং, কাস্টমার সাপোর্ট, এগুলো কোন খরচের অন্তর্ভুক্ত হবে সেটা দেখাতে হবে। এরপরে নিচে কি বলছে দেখো, ইফ সেলস রেভিনিউ ইজ টাকা 8 লাখ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস। অর্থাৎ 8 লাখ টাকা বিক্রয়ের মোট গুণমান খরচের শতাংশ কত হবে, মানে 8 লাখ টাকা বিক্রি করলে এদের পার্সেন্টেজ অফ কোয়ালিটি কস্ট কত হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, নিচে কস্ট আইটেমগুলো দেওয়া আছে, নামগুলো এবং তাদের রেট এবং আওয়ার দেওয়া আছে। যেমন ইন্সপেকশনের রেট হলো প্রতি ঘন্টায় 10 টাকা, টোটাল এই হিসাবে 1000 ঘন্টা। রিওয়ার্কের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 100 টাকা করে এবং টোটাল ঘন্টা 50 টাকা। এভাবে প্রত্যেকের রেট এবং টোটাল আওয়ারগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথমে টোটাল কস্ট বের করব, তারপর পার্সেন্টেজ অফ কোয়ালিটি কস্টটা বের করব। আমরা পরবর্তী পেজে আসলাম, স্টেটমেন্ট ফর কোয়ালিটি কস্ট রিপোর্টস নামে একটা রিপোর্ট তৈরি করলাম। এখানে বাম পাশে কস্ট আইটেমগুলোর জন্য আমরা জায়গা রাখছি, ডান পাশে 4টা খরচের 4টা কলাম হবে, প্রিভেনশন কস্টের একটা টাকার কলাম, পার্সিয়াল কস্টের একটা টাকার কলাম, ইন্টারনাল ফেইলার কস্টের এবং এক্সটার্নাল ফেইলার কস্টের। সেই হিসাবে আমরা যদি প্রশ্নে প্রথমে দেখি, দেখো 1 নম্বরে বলা আছে ইন্সপেকশনের রেট কত, 10 টাকা, এবং প্রতি ঘন্টায় যদি 10 টাকা হয় তাহলে 1000 ঘন্টায় কত হবে, 10 গুণ 1000 10,000 টাকা। সেই হিসাবে আমরা পাশে কস্ট আইটেমের পাশে তার টোটাল আওয়ারকে প্রতি ঘন্টার রেট দিয়ে গুণ দিছি 10,000 টাকা। এখন এই 10,000 টাকা ইন্সপেকশনের কোন খরচের আওতায় হবে, আমাদের তো এখানে 4টা ক্লাসিফিকেশান দেওয়া আছে। প্রিভেনশন কস্ট অর্থাৎ প্রতিরোধ খরচ, পার্সিয়াল কস্ট অর্থ হলো মূল্যায়ন খরচ, ইন্টারনাল ফেইলার কস্ট অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ, এক্সটার্নাল ফেইলার কস্ট বাহ্যিক ব্যর্থতার খরচ। তাইলে ইন্সপেকশনটা মূলত পার্সিয়াল কস্টে বসে, কারণ মূল্যায়ন খরচের আওতায় কিন্তু পর্যবেক্ষণ হয়। 2 নম্বর ছিল রিওয়ার্কের ক্ষেত্রে আমরা যদি প্রশ্নে দেখি, রিওয়ার্কের ক্ষেত্রে আমাদের 1 ঘন্টার দাম হলো 100 টাকা এবং এইভাবে 50 ঘন্টা রিওয়ার্ক হয়েছে, তাহলে 100 টাকা 50 দিয়ে গুণ করলে 5000 হবে। এখন এই 5000 টাকা রিওয়ার্ক, এটা অবশ্যই ইন্টারনাল ফেইলার কস্টের আওতায় বসবে, কারণ রিওয়ার্ক হয় যখন অভ্যন্তরীণ ব্যর্থতার খরচের আওতায় বসে। তাহলে এগুলো তোমরা যখন একটা অঙ্কের মধ্যে শিখে ফেলবা যে ইন্সপেকশন, যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কের মধ্যে দেখবা যে ইন্সপেকশন সবসময় পার্সিয়াল কস্টের আওতায়, তারপরে রিওয়ার্ক সবসময় ইন্টারনাল ফেইলার কস্টের আওতায়। এখন তুমি দেখো প্রসেস ইঞ্জিনিয়ারিং প্রতি আমাদের যদি খেয়াল করি, প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রতি ঘন্টা 5 টাকা এবং 500 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 5 টাকা হলে 500 ঘন্টার দাম কত হবে, 2500 টাকা হবে। এখন কথা হলো এই প্রসেস ইঞ্জিনিয়ারিং কোথায় বসবে, অবশ্যই প্রিভেনশন কস্ট বলতে প্রতিরোধ খরচের আওতায় বসবে। প্রসেস ইঞ্জিনিয়ারিং এই অঙ্কে যখন প্রিভেনশন কস্টের আওতায় বসবে, তুমি যত অঙ্ক করবা প্রসেস ইঞ্জিনিয়ারিং সবসময় প্রিভেনশন কস্টের আওতায় বসবে।
ঠিক একইভাবে 4 নাম্বার কাস্টমার সাপোর্ট, প্রতি ঘন্টায় 50 টাকা করে, 100 ঘন্টা দেওয়া আছে। তো গুণ করলে কাস্টমার সাপোর্টের 100 গুণ 50-এ 5000 হবে। কাস্টমার সাপোর্ট অবশ্যই এক্সটার্নাল ফেলার কস্টের আওতায়। এখন এই অঙ্কে তুমি কাস্টমার সাপোর্ট দেখে ফেললা যে কোথায় বসে এক্সটার্নাল ফেলার কস্ট। তাহলে যতগুলো অঙ্ক তুমি দেখবা সবগুলোই কাস্টমার সাপোর্ট দেখলেই অবশ্যই এক্সটার্নাল ফেলার কস্টের আওতায়। ওয়ারেন্টি রিপেয়ারের আমরা যদি রেট দেখি যে প্রতি ঘন্টায় 100 টাকা এবং এইভাবে 25 ঘন্টা ওয়ারেন্টি রিপেয়ার বাবদ খরচ হয়েছে। তাহলে আমাদের ওয়ারেন্টি রিপেয়ার 25 গুণ 100 টাকা 2500, এটাও এক্সটার্নাল ফেলারের কস্টের আওতায় বসবে। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এভাবে প্রতি ঘন্টায় 60 টাকা, 100 ঘন্টা হলে 6000 টাকা হবে। এটা হবে প্রিভেনশন কস্ট বা প্রতিরোধ খরচের আওতায়। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এই অঙ্কে যেহেতু প্রিভেনশন কস্টের আওতায়, সব অঙ্কে একই। চেকিং প্রতি ঘন্টায় 15 টাকা, এই হিসাবে 100 হলে 1500, চেকিংয়ের 1500 টাকা অ্যাপার্সিয়াল কস্ট বা মূল্যায়ন খরচের আওতায় বসবে। তো তুমি এই যে অঙ্কের মধ্যে দেখলা, এগুলো কিন্তু আবার তুমি যদি চিন্তা করো ইন্সপেকশন পর্যবেক্ষণ হয় কেন, কারণ এটার জন্য মূল্যায়ন খরচ বাড়ে। রিওয়ার্কের জন্য আমাদের ইন্টারনাল ফেলার কস্ট বাড়ে। প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের প্রিভেনশন কস্ট মানে প্রতিরোধ খরচ বাড়ে। কাস্টমার সাপোর্টের জন্য আমাদের এক্সটার্নাল ফেলার কস্ট বাড়ে এবং ওয়ারেন্টি রিপেয়ারের জন্য এক্সটার্নাল ফেলার কস্ট বাড়ে। ডিজাইন ইঞ্জিনিয়ারের জন্য আমাদের প্রিভেনশন কস্ট বাড়ে এবং চেকিংয়ের জন্য অ্যাপার্সিয়াল কস্ট মানে মূল্যায়ন খরচ বাড়ে। এবার প্রত্যেকটা কস্টগুলোকে আমরা যদি যোগ করি, যেমন প্রিভেনশন কস্ট 2500 প্লাস 6000 তাহলে হবে 8500। অ্যাপার্সিয়াল কস্ট মানে মূল্যায়ন খরচ 10,000 এবং 1500 11,500। ইন্টারনাল ফেলার কস্ট অর্থাৎ অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ 5000 এবং এক্সটার্নাল ফেলার কস্ট 5000 আর 2500 7,500। এখন আমরা সবগুলোকে যদি টোটাল করি, টোটাল কোয়ালিটি কস্ট কত হবে? এই সবগুলো যোগ করলে 8000 প্লাস 11,500 প্লাস 5000 প্লাস 7,500, সেই হিসাবে টোটাল কোয়ালিটি কস্ট হবে 32,500। এই 32,500 টোটাল কোয়ালিটি কস্ট, এটাকে যদি আমরা শতকরায় আনতে চাই, আমাদের যে প্রশ্ন ছিল দেখো লাস্টে কি বলা আছে, ইফ সেলস রেভিনিউ ইজ টাকা 8 লাখ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অফ সেলস? অর্থাৎ 8 লক্ষ টাকা বিক্রয়ের মোট গুণমান খরচের শতাংশ কত হবে, মানে শতকরা কত হবে। তাইলে আমরা বিক্রয়ের উপর কোয়ালিটি কস্টের পার্সেন্টেজ বের করব। তো অন সেলস, অনের আগের অংশ উপরে, তার মানে টোটাল কোয়ালিটি কস্ট হবে উপরে। তো টোটাল কোয়ালিটি কস্ট কত? 32,500, আর অনের পরের অংশ নিচ্ছে সেলসের উপরে, সেজন্য সেলসের টাকাটা 8 লাখ। এটা এই 8 লাখ প্রশ্নে দেয়া আছে, আমি আবার দেখাচ্ছি কি বলছে দেখো। ইফ সেলস রেভিনিউ ইজ টাকা 8 লাখ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস? যদি 8 লাখ টাকা বিক্রয় হয় সেক্ষেত্রে কোয়ালিটি কস্টের শতকরা হার কত হবে? তো সেজন্য এটার পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস, অনের সূত্রটা আমি নিবেও কীভাবে তৈরি করছি খেয়াল করো। সূত্রের অন যে আছে, এই অনের আগের অংশ উপরে, অনের আগের অংশ হলো টোটাল কোয়ালিটি কস্ট, আর টোটাল কোয়ালিটি কস্ট কত? 32,500 উপরে। অনের পরের অংশ নিচে সেলস, অন সেলস আছে, সেলস নিচে হবে, তার মানে 8 লাখ নিচে। এই পার্সেন্টের জন্য পার্সেন্ট বের করতে বলছে, ইন্টু 100 করবো। 32,500কে 8 লাখ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলেই তুমি 4.0625% পেয়ে যাবা। এটাই হবে পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস, অর্থাৎ বিক্রয়ের উপর মোট কোয়ালিটি কস্টের শতকরা হার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবো। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।